আগামীকালকে দেখবেন আপনাদের ঝাউডাঙ্গা বাজারে গল্প হবে, কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এই এরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর, ওই দলের লোক, কিন্তু এখন আর তাদের নিজেদের দলের পরিচয় দেয় না। এখন নিজেদের দলের পরিচয় পরিবর্তন করে, খোলস পরিবর্তন করে এখন তারা সুশীল সেজেছে, সুশীল। জোরে বলেন কি শীল? মনে করবেন আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা করবে যারা, স্বৈরাচারের দোসর তারা। তার কারণ রসুল বলেছেন শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের বিরুদ্ধে আমি হাসিনা বেঁচে থাকতেও, এই দেশে থাকতেও কথা বলেছি, এখনো বলে যাব। গত 3 বছর আগে 5 রতিতে মাহফিলে এসেছিলাম, আপনারা জানেন না? ওই স্বৈরাচারের বাচ্চারা আমাকে বাধা দিয়েছিল, আমি শুনলাম ওই খাটাসে বুড়ো নাকি মারা গেছে, তারা আমাকে কথা বলতে দেয়নি। এখন যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। এখন আবার নতুন করে কিছু মুফতি বেরোয়েছে, মুফতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি। এরা কি বলে জানেন? বলে এখন আর মাহফিলে যাই লাভ নাই, ওয়াজ শুনে লাভ নাই। কারণ কি? বলে মাহফিল আর ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত হয়। এ শোনেননি? মানে আমরা একটু হাসিনের কথা বলি তো ওদের কলজেত লাগে। এখন ওদের নেত্রীর কথা বলি, ওরা তো আর বলতে পারে না। হাসিনের বিরুদ্ধে কথা বলে, তা বলে না, বলে গিবত করে। হুজুরাদের খাইয়ে দিয়ে কাজ নাই, মাইক পেলেই শুধু গিবত করে, গিবত করে। ওয়াজ পরে হবে, আগে ফতুয়া শোনেন। গিবত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা গিবত হলো হারাম, আর একটা গিবত হলো জায়েজ। একটা গিবত হারাম, আর একটা গিবত। এখন কোন গিবত জায়েজ কোরআন থেকে জানার দরকার আছে না নাই? ফতুয়া ভালো করে শোনেন। আল্লাহ নিজেই কোরআনে গিবত করছে। গিবত করে কি বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলতেছেন আবু জেলের হাতও ধ্বংস হোক, পাও ধ্বংস হোক, 14 গোষ্ঠী ধ্বংস হোক। কার কথা? আল্লাহ কি কোরআনে আবু লাহাবের গিবত করেনি? আচ্ছা বলেন তো, এই কোরআনে কি আল্লাহ আবু জেলের বিরুদ্ধে বলেনি, ফিরাউনের বিরুদ্ধে বলেনি, নমরুদের বিরুদ্ধে বলেনি? তার মানে বোঝা গেল যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুনের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা শুধু জায়েজ না, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। এদের বিরুদ্ধে গিবত করা কি? হ্যাঁ, এখন আপনার নেত্রীর সঙ্গে আবু জেহেলের চরিত্র মিলে যাচ্ছে। ফতুয়া ভালো করে মুখস্থ করে এদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন। তার কারণ বাংলাদেশের সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক নাম শুনেছেন? উনি একটা কথা বলছে। উনি কি বলছে জানেন? উনি বলছে যে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, এই 5 জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? তার মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, এদের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল, আমার দেশের রাবিয়া বস্ত্রী হাসিনের মধ্যেও তাতা। যদি তাতা থাকে আমরা কি কোরআন থেকে বলবো না? হ্যাঁ, যদি কোরআনের সাথে মিলে যায় বলবো, এতে কাউকে ছাড় দেওয়া হবে। আসেন, ভূমিকার কথা শেষ, এখন ডাইরেক্ট আমি নির্দিষ্ট সাবজেক্টে আলোচনা শুরু করতে চাই। চিৎকার করে বলেন, আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না? আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। কথা কি বুঝেছেন? আরে ভাই, জীবনের সাপের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, কোন কাজ করলে বাংলাদেশের শান্তি কায়েম হবে, এটা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন করলাম। উদ্দেশ্য কি? শান্তি পেতে চাই। তারপরেও শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 2024 এসে আবারও দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কোন কাজ করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে আমার নবীজি একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম?
হে সাক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলেন, আমাদের নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করতে, নবীজি পারেনি, ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জিকির করতেছে, সমাবেশে বড় বড় বক্তব্য দিচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে রে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং, মারামারি করে কুপকার, ওরা কেমনে জমিনে শান্তি কায়েম করবে? গতকালকে দেখলাম একটা নেতা মাহফিলের প্রধান অতিথি পায়ের মধ্যে জুতো দিয়ে মঞ্চে উঠেছে, তাকে মাইক দিয়েছে বক্তব্য দিতে। আমি দলের নাম বলবো না, উনি মাইক নিয়ে বলতেছে আমাদের নবীর নাম হচ্ছে, আমাদের নবীর নাম হচ্ছে হচ্ছে বলে 2 মিনিট পার হয়ে গেছে, অথচ নবীর নাম বলতে পারতেছে না। ও হলো মাহফিলের প্রধান অতিথি, মাথার টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, পায়ের মধ্যে জুতো নিয়ে বক্তব্য দিচ্ছে, আর নবীর নাম বলতে পারে না। আমার মনে বলে এগুলোই হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এরা নাকি মাহফিলের অতিথি, আর আবার এরা মাইক পেলে বক্তব্য দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যেই নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তার সাথেই কোরআনের সম্পর্ক নাই। কারণ তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত? আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি, আর যেগুলো বাংলাদেশে চলে এগুলো রাজনীতি নয়, এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে মুসলমান হিসেবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল
ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায় তারা চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কারণ আয়াত হলো সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন 45। তাহলে জোরে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ চিৎকার করে বলে শান্তির জন্য কিসের দরকার? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না। মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা কোরআন বাদ্যে জীবন পরিচালনা করবে আল্লাহ এদেরকে হাসরের ময়দানে 2 চোখকে কানা করে বন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এই যে আপনারা লিখে দিয়েছেন আপনাদের ব্যানার পোস্টারে আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু একটা ওই যে ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা ঝাউডাঙ্গাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে আপনাদের সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সবাইকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা বলেন তো সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন দেখি। বারবার জুল ঠেলা মারে দে তাকবীর দেওয়ার লাগে তো ওয়াজ হবে কেমনে? এ ভাই কে তাকবীর দিচ্ছেন? ধরে তাকবীর দেন দেখি। না যদি গরম পড়ে দেখুন
আপনাকে যেন বারবার বলা না লাগে, আমি চা পাঠাচ্ছি আপনার, আপনি এক কাপ চা খাই নেন, আমি গরম পানি খাচ্ছি, আপনি আমি ঠিক তো বস ঠিক। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তা। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? তবে আপাতত কোরআন কায়েম করতে গেলে আমাদের নিজেদের মধ্যে ইসলামী যত দল আছি আর দলাদলি করা যাবে না, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা যদি এক না থাকি, স্বৈরাচার হাসিনা বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না গা, কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেব? বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতার মালা লইয়া, বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। তার কারণ বলেন তো দেখি, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার হয়েছে, এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এই হলো হুজুগে বাঙালি। হ্যাঁ সুমন ভাই জাবেদের ফোন তো গোটা ছবি নেন, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, হাত উঠান দেখি, সব হাত উঠে। সেলাই হাত উঠাও। হ্যাঁ সভাপতি দিকে হাত উঠান তো দেখি, সব একটু গলা কাকার দান দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন।
এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি চিন্তা করতেছি দাঁড়িয়ে আছে এরা কারা? না, এরা ভাবছে যে হুজুরের ওয়াজ 15 মিনিট পরে শেষ হবে না, দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর মাজা ভেঁকা হবে, তাও ওয়াজ শেষ হবে না। এ কথা কর না গা। না, আমি ওই বক্তা না, আমি ফাঁকি দেওয়ার বক্তা না। ছোট আছে যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। এরে ভাইরে একটু ভেতরে ঢোকা যায় না? না না, ভাইরে দাঁড়িয়ে আছেন কি? আমি বিষয়টা বুঝলাম না, কি সমস্যা দেন? দেখি একটু সবাই ভেতরে ঢোকেন তো দেখি, সবাই ভেতর দেশে একটু জায়গাগুলো একটু মিল করেন দেখি। না না, এই মাহফিলে ভলেন্টিয়ার ছেলে পেলে কই? ওদেরকে একটু ঠেলে ভেতরে ঢুকে দেন। হ্যাঁ, না না, আমার কথা শোনেন। আলোচনা যে শুনবেন কোরআনের মাহফিলে একটা সৌন্দর্য আছে না? আপনি ওয়াজ শুনলে ভেতরে বসে শোনেন, আর ভালো না লাগলে বাড়ির যে শোতেন নিচে দাঁড়িয়ে থাকা দরকার কি? এ কথা কর না গা। ভাই জান্নাতি হন, না হলে জাহান্নামী হন, মাঝখানে থাকার কোনো সুযোগ। ভাই নারী হন, না হলে পুরুষ হন, হিজড়ে হওয়ার কোনো সুযোগ। যারা মাহফিলে আসে দাঁড়িয়ে থাকে, ভেতরেও ঢোকে না, বাইরেও বাড়ির যায় না, এরা হলো হিজড়ে মার্কা মুসলমান। এ কথা কর না গা। আরে পাগল, যে কোনো এক দলে থাকা লাগবে। আমরা দোয়া করি আল্লাহদের আশার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন আমরা কোরআনের পক্ষে আছি না নাই? ইসলামের পক্ষে আছি না নাই? এই বাংলাদেশের 24-এর যে গণ অভ্যুত্থান হলেন, এই অভ্যুত্থানের ভেতরে বিদেশে থেকেও যেই 3টা সাংবাদিক ভূমিকা রেখেছে, 1 নম্বর হলেন পিনাকি দাদা, 2 নম্বর সাংবাদিক ইলিয়াস, 3 নম্বর কনক সারোয়ার। আমরা সরকারকে বলবো এদেরকে মেডেল দিয়ে দেশে ফিরে এনে বাংলাদেশের সরকারের সমন্বয়ক বানানো দরকার। তার কারণ ইলিয়াস ভাই আর পিনাকি দাদা বিদেশের মাটিতে বসে হাসিনের অন্তরে কাঁপুনি তুলে দিয়েছিল। ওরা বিদেশে থেকে যেই ভূমিকা রেখেছে, আমার দেশের সাংবাদিকরা সেই ভূমিকা রাখতে পারে? আমরা দেখেছি তাদের যেই সংবাদ, তাদের যেই তথ্য আর তাদের যেই পরিকল্পনা, কথাবার্তা এই দেশের 24-এর গণ অভ্যুত্থানে বিশাল একটা ভূমিকা রেখেছে। আমি মনে করি বর্তমান সরকারে কিছু কিছু উপদেষ্টা আছে অথর্ব, বৃদ্ধ, আমরা তাদেরকে চিনি না। এগুলোকে বাদ দিয়ে যদি পিনাকি দাদা, কনক সারোয়ার আর সাংবাদিক ইলিয়াসকে উপদেষ্টা বানানো হতো, 24 ঘন্টার ভেতরে স্বৈরাচারদের অন্তরে কাঁপুনি শুরু হয়ে যেত। কিন্তু এখন চলতেছে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল আসলগুলো কেউ ধরতেছে না, শুধু রাস্তাঘাটের চাঁদাবাজ 2-4টে আলু চুরি করে, ভেরি চুরি করে, মরিচ চুরি করে, পকেট মেরক ধরতেছে। আরে ভাই, 2-4টে ছুটকে বাটকে ধরে লাভ আছে? সচিবালয় প্রশাসনের বেনজির আহমেদ বলেছে পুলিশের 90% হলো হাসিনের লোক। এখন আপনি প্রশাসনে হাসিনের লোক থুয়ে, সচিবালয়ে হাসিনের লোক থুয়ে আপনি কেমনে দেশ পরিবর্তন করবেন? এদেরকে ছাঁটাই করতে গেলে কোমর সোজালা উপদেষ্টা দরকার। ছাত্রনেতা সমন্বয়ক সারজিৎ আলম বলেছে প্রচেষ্টা চলতেছে পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াসদেরকে দেশে ফিরে আনার জন্য। আমরা পরিষ্কার করে বলি, কনক সারোয়ার, পিনাকি দাদা আর সাংবাদিক ইলিয়াসকে দেশের সম্মান দিয়ে ফিরিয়ে এনে উপদেষ্টা বানাইয়া দেখেন, এরা 1 সপ্তাহের মধ্যে এই দেশের অবস্থার পরিবর্তন করবে। তার কারণ 24-এর গণ অভ্যুত্থানে যারা অবদান রেখেছে তারা উপদেষ্টা হলে তো তাদের মধ্যে স্পিড কাজ করবে। আর যাদেরকে জোর করে ধরে এনে বুড়ো মানুষ চেয়ারত বসে দিতে, কিছু কিছু উপদেষ্টা ভাই কষ্ট লাগে, সাংবাদিকদের সামনে কথাও বলতে পারে না। আমরা দোয়া করি একটু শক্তিশালী লোক আসুক, রাষ্ট্র সংস্কার হোক, এই দেশে শান্তি ফিরে আসুক। এটা আমরা চাই কি চাই না? আসেন ওই সমস্ত কথাবাদ সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়ি। আমরা চিৎকার করে বলেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? জানার দরকার আছে না নাই?
সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা আলোচনা শুনেছি নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটা হলো আসল কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো দেখি, বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নিজেদের খেয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকে। ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির বাংলা পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াল। এ কথা কন, দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলছে যে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মতো হকামুকি কোথাকুতি কোনো জিকির আছে? বাংলাদেশে তো জিকির চলে, বসেন কথা কন না বে। এখন অবশ্য আর তাইরির জিকির চলতেছে না, এখন জিকির চলতেছে তাইরির বন্ধু, তাইরি বসে আছে আর ওর বন্ধু জিকির করতেছে, হেমতেই আল্লাহ। যুবকেরা কথা কও না গা। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানাইয়া, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো বার করে এদের চাপাত পিটাইয়া চাপা সোজা করে দেওয়া দরকার। এ কথা বলেন কে রে? হেমতে আল্লাহ, ও আল্লাহ, এগুলো জিকির না ফাজলামি? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে জিকির ছাড়া সহি কোনো জিকির। অথচ গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে যেই জিকির শুরু করেছে, ভেতর থেকে একটা ছোটা লাফ দিয়ে উঠে মঞ্চ উঠে এক লাফ দিয়ে চেয়ারের উপরে পাও দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না গা। একেবারে বক্তার ঘাড়ত লাফ দিয়ে ওঠে, ওপরে বাঁশ ধরে এক ঢিক বাজি দিয়ে বাদুরের মতো ঝুলতেছে আর জিকির করতেছে। এখন জোরে বলেন এগুলো কি জিকির না ফাজলামি? এই যে বাদুরের মতো ঝুলে ঝুলে জিকির করে, আমার মনে বলে এদের এই সমস্ত জিকির দেখে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যে কারে মুসলমান ধর্মের নাম দিয়ে এরা কি ফাজলামি করতেছে, কি হাস্যরসাত্মক ব্যঙ্গ বিদ্রুপ কাজ করতেছে। এদের এই নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে মারে যদি আমার কোনো চাঁদা লাগবে না ভাই, আপনার খান তো। আর এই খাওয়াই শেষ, আর তুই বারবার চা আনবে না। এখানে মঞ্চে চা খাওয়া খাওয়ি হলে সবাই ওদিকে থেকে থাকে, কোনো খাওয়ার দরকার নেই। আমার শুধু গরম পানি দেবেন, এইবার যেহেতু আনছে এইবারের মতো খান। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আমার ভাই এরা বলতেছে লেপে লেপে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। এদের কথার কিন্তু যুক্তি আছে, ভালো করে বোঝেন। এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আমি আজকে একটা ভিডিও দেখলাম, আপনাদের সাতক্ষীরা জেলার নলতা নামে নাকি একটা দরবার শরীফ আছে। একটা ভিডিওর মধ্যে দেখলাম প্রকাশ্য দিবালোকে ওই মাজারের মধ্যে গিয়ে সেজদা চলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি সাতক্ষীরার মুসলমানদেরকে বলি, দেশ স্বাধীন হয়েছে, স্পষ্ট শিরককে আপনাদের শক্ত হাতে দমন করতে হবে। একমাত্র সেজদা পাওয়ার মালিককে। আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, এটা হলো স্পষ্ট শিরিক। আল্লাহ বলেছেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ মাফ।
তাহলে এতই যদি বোঝেন তো ওখানে যাচ্ছে কারা? ওরসে যাচ্ছে কারা? নলতা। আমি মনে করি সাতক্ষীরার জনগণকে ঐক্যবদ্ধভাবে এই শিরকের আকড়াকে বন্ধ করে দিতে হবে। আমাদের মাজারের সঙ্গে কোনো সত্যতা নেই, মাজার থাক, মাজার ভাঙার দরকার নেই, কিন্তু যারা সেজদা করে শিরিক করতেছে এদেরকে প্রতিরোধ করতে হবে। আসেন, আমি আপনাদের জিকির সম্পর্কে কথা বলার সাবজেক্ট আমার নয়, আমি আপনাদের যেই বিষয় বুঝতে চাই, এই রকম যারা জিকিরের নামে ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, জিকির করলে বিপদ হয়। বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বুদ্ধিমান লোক গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই আমল করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে যেতে হয়, ফাঁসির দড়িতে ঝুলতে হয়, 80 বছরের বৃদ্ধ মানুষকে হাতে পায়ে শেকল নিয়ে মৃত্যুবরণ করতে হয়। এই জন্য আল্লাহর কাছে এই ইবাদত বেশি প্রিয়। আমার কাছে একটা তথ্য আছে, ভালো করে মাথা ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টে রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টে রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে মনোযোগ নাই। ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীদের চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, স্বামী স্ত্রী ফুল সজ্জা রাত পাস করতেছিল। এমন সময় মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা হানজালা শোনার পরে ওই বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে কূপের কাছে গেছে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্য থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে বদনা নেওয়ার পরে শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে ফরজ গোসল করবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এই কথা যখন আবার হযরতে হানজালার কানের মধ্যে পড়ল, ফরজ গোসল বাদ দিয়ে ওই বদনার পানিটা তিনি কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাসর ঘরে চলে গেলেন। ওই বাসর ঘরে যাবার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে একটা তরোয়াল নিয়ে দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে তার বিবি আস্তে করে তাকে টেনে ধরে ডাকতে বলে ওগো প্রাণের স্বামী গো, আপনি কোথায় চলে যাচ্ছেন জানতে চাই। স্বামী ডেকে বলে বিবি রে, উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি আর বাসর ঘরের মধ্যে সময় পার করতে পারবো না। এই কথা বলে যখন তরোয়াল নিয়ে দৌড়াই, পেছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ স্বামীর হাতটা টেনে ধরে ডাকতে বলে ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধের
ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি ফরজ গোসল বাদ দিয়ে কেমনে করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন? আপনার তো শরীরটা অপবিত্র। আপনি গোসল করার পরে যুদ্ধের ময়দানে ছুটে যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি যুদ্ধ করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরে কেমনে সময় কাটালে রে? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায়, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন উহুদের প্রান্তরে চলে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে হানজালা যুদ্ধ করা শুরু করলেন, জিহাদ শুরু হয়ে গেল, ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে তিনি ফরজ নামাজ কাজা করলেন। ফজর কাজা হলো, জোহর কাজা হলো, আসরটাও কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। একদিকে তার ফরজ গোসল বাকি হলো, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। যুদ্ধ করতে 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 আসর নামাজ পরে লক্ষ্য করে দেখা গেল, কয়েকজন কাফেরকে যখন তিনি জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছেন, আসর পরে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ওপরে এমন জোরে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ধরধর 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 করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল, রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে তার স্ত্রীকে রেখে আসার পরে ওই উহুদের ময়দানে শাহাদাতের নজরানা পেশ করে এই জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলে। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিনের মধ্য থেকে বিদায় না চলে গেছে। আজকেও যারা হজ আর উমরা করার জন্য মক্কা মদিনার মধ্যে যান, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। চতুর্দিক থেকে আপনাদের ঈদগাহ মাঠের মতো চতুর্দিক থেকে ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে 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 ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে আমার নবীজি দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পাহাড় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার এত পাহাড় আছে, কোনো পাহাড় তো লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? এমন সময় মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, আমার নবীজি যুদ্ধ করতে 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 পিছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করলেন। নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকেছে, নবীজির ধন মুবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখ থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনাটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর।
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। নবীজি উদের প্রান্তরে যখন কান্না করা শুরু করলেন, কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ডাকতে বলে, রে মা, তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তোর সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় পিছন দিক থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাসাম বিদায় না চলে গেল। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াতে উদের প্রান্তরে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে। এই জন্য কিন্তু আমি কান্না করি না। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, বাসর ঘর থেকে আসার পরে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আমি এটা বলার জন্য এসেছি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কুড়িমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে কিন্তু নতুন করে গোসল করানো হয় না, এদেরকে কিন্তু নতুন করে কাপনের কাপড় পরানো হয় না। আমাদের নবী বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে গোসল করাবেন না, নতুন করে কাপনের কাপড় পরাবেন না, রক্তমাখা জামানি এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবে। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আর রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের দৃষ্টিভঙ্গিতে যারা শক্তিশালী হয়, এরা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলাদেশে আমরা দেখেছি আমাদের নাকিব, আমাদের হাবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলাদেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি
অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ, কি অপরাধ ছিল তার? 13 বছর ধরে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইঞ্জেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলি, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু আমি বলতে চাই, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ওরা কি বর্তমানে আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন। কিন্তু হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না। ইরশাদ চাচাকে আপনারা চেনেন না? স্বৈর শাসক ইরশাদ ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছাড়া যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা কন না গা। আর 3 বারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়ে যায়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি। আর জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, হাসিনার কাছে মাথা নত করেনি। তারা প্রমাণ করেছে এরা হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ পালালো না, আপনি কেন পালিয়ে গেলেন? আল্লামা সাঈদী বলেছিল স্বৈরাচার হাসিনা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। আগের দিনে হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না, হাসিনা পালায় না, পরের দিনে উনি পালিয়ে গেল। আছে না গেছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? ওরা ডায়লগ দিয়েছিল খেলা হবে। কে বলেছিল? কি কাদের? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাইরা শোনেন, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা পৃথিবীতে কোনো নেতা দেয়নি। এই জন্য ওবায়দুল কাদের চলে গেছে। আজকে ওবায়দুল কাদেরকে অসম্মানিত করতেছে কে? বাংলাদেশের যে কিছু কিছু শিল্পী আছে ভাই, মারাত্মক শিল্পী, এমন গান বার করছে মাথায় চলে না। আমি কি বলবো? বলবো এ বলবো কে রে? তাকবীর দাও, ভাই পালাচ্ছে না কে? শোনেন শোনেন, 2-4 জন যারা উঠে যাচ্ছে, এরা যদি জাগার মাল পেশাব করে জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। কথাগণ কথাগণ, আসার কোনো সুযোগ। ওরা বলছিল খেলা হবে, আমার দিকে তাকান, এদিকে তাকান। এই যে এরকম একটা বুড়ো চাচা মুরব্বী, আজ থেকে 2 বছর আগে যখন নির্বাচন হলো ভাই, ভোটের দিনে আমাদের বগুড়ার ঘটনা, ওই চাচা চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছে আমি রোজু নষ্ট করবো না, ফজরের রোজু আটকে থুয়ে আমি 8টার দিকে ভোট দিতে যাবো। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রোজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে চাই, চাচা শোনেন বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতে যে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে,
জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতাম। এটা আমাদের বগুড়ার খবর, আপনাদের সাতক্ষীরার কি খবর? একই খবর। তার মানে বোঝা গেল গত 16 বছর যেই নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতক্ষীরার মাহফিল, ঝাউডাঙ্গার মাহফিল, কামারবাইশার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আবার বারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি ভাই, আর 15 মিনিট কি টাইম দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? এ মুরব্বি, 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 কে রে, কিসের পেশাব রে? আচ্ছা শোনেন, আমি যদি আব্দুল মজিদ ভাইকে বলি যে ভাই আপনি একটু 5 মিনিট ওয়াজ করেন তো, আমি পেশাব করে আছি, আপনাকে আমাকে যেতে দেবেন? তে বক্তার পেশাব না লাগে, শ্রোতারে এত পেশাব কিছু? বেশি পেশাব কিন্তু লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। এ কথা কর না কা। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে। পেশাব যদি লাগেও থাকে, সিপি মারে বসে থাকেন, ডায়াবেটিস ভালো হবে। আসেন আমার দিকে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে স্বৈরাচার হাসিনা আলেমদেরকে হত্যা করলো, জেলেবন্দি করলো, দেশ ছেড়ে বের করে দিল, ইসলামের কি কোনো ক্ষতি করতে পেরেছে? বরং আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। তারা আল্লামা সাঈদীকে হত্যা করেছিল। আল্লামা সাঈদীর মাহফিলে লাখ লাখ লোক হয়। ভারত চেয়েছিল সাঈদীকে হত্যা করো, হাসিনা ক্ষমতার টিকে থাকার জন্য সাঈদীকে হত্যা করলো। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদী মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ, আর এখন আজারি মাহফিল করলে লোক হচ্ছে 25 লাখ। এ আল্লাহ আকবার কোন? এগুলো কার খেলা? তার মানে বোঝা গেল, আলেমদের জেলেবন্দি করে, আলেমদের হত্যা করে, আলেমদের দেশ ছাড়া করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যাবে? আল্লামা সাঈদী বজ্র কণ্ঠে বলেছিল, এই যে লাখ লাখ মানুষ আমার মাহফিলে আসে, এরা আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। তাহলে কোরআনের আকর্ষণে যদি মাহফিলে লোক আসে, এক সাঈদীকে হত্যা করে কি করবেন? আল্লাহ শত সাঈদী পাঠাইয়া দেবে। এক আজারিকে দেশ ছাড়া করবেন, হাজারো আজারি তৈরি হবে। এক আমির হামজাকে জেলেবন্দি করবেন, শত আমির হামজা আল্লাহ পাঠাইয়া দেবে। তার মানে বোঝা যায় কোরআনের গণস্রোতকে, গণজোয়ারকে বন্ধ করা যাবে না। কিন্তু কিছু কিছু লোকের শরীরে চুলকনি উঠেছে, বোঝেন নাই? আজারি শুধু আপনাদের যশোরে এসে একদিন বক্তব্য দিয়েছিল যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজারি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু কিছু লোক ভুল বুঝে সেই বক্তব্য নিজেদের দিকে ঠেলে নিয়ে বলতেছে কেন আজারি রাজনৈতিক বক্তব্য দেয়। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। চোরের মন বলতেছে ঠাকুর ঘরে কে রে, ও লাভ কেটে বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যাচ্ছে কলা খাওয়ার জম। এ কথা কর না কে? আর আজারির বিরুদ্ধে বেশি লাগছে 2 জন ব্যক্তি, একজনের নাম হলো হারুন আর একজনের নাম হলো পাপিয়া। যুবকেরা কথা কটা কে? আমি চিন্তা করলাম কে এদের 2 জন আজারির বিরুদ্ধে লাগার কারণ কি? গবেষণা করে খোঁজ না চাপাই দেখলাম হারুন আর পাপিয়া 2 জন হলো স্বামী আর স্ত্রী, বানায় সেজন মিস্ত্রি। সারা রাত এদের ঘুম হয় না, সারা রাত শুধু বাড়ি আজারি আজারি জিকির করতে থাকে। আর একটা কারণ হলো আগামী 22শে ফেব্রুয়ারি আজারি মাহফিল করবে হারুনের বাড়ির কাছে। মানে আর ভোকের ওপর যে ঝাঁকি দেবে রে। আল্লাহ আকবার কোন? এত পাগল হওয়ার কারণ হলো আগে থেকে আজারি দেখতে পারে না, আর 22 তারিখে মাহফিল করবে হারুনের বাড়ির কাছে। আমার মনে বলছে 2 মাস ধরে এই পাপি আর হারুনের ঘুম নাই। আমরা পরিষ্কার করে বলি, হারুন বলেছে আজারে জামাতের প্রোডাক্ট, ভোট চাওয়ার জন্য জামাত তাকে নিয়েছে। আমি বলি না, আজারে কোনো দলের প্রোডাক্ট নয়, আজারে বাংলাদেশের 18 কোটি জনগণের সম্পদ। তাকে কোনো দলের ট্যাগ লাগাবেন না। তিনি কোরআনের কথা বলে, রসুলের কথা বলে। আজারি রাজনীতি করে না। হ্যাঁ অবশ্যই রাজনীতি করে, বাংলাদেশের রাজনীতি করে না। আজারি যদি রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে। আজারি যদি রাজনীতি করে, রসুলের রাজনীতি করে।
আপনি যদি আপনার নেতা রাজনীতি করতে পারেন, আমরা আলেমেরা কোরআনেরটা করতে পারবো না? রসুলেরটা করতে পারবো না? সুতরাং পরিষ্কার করে বলি, আজারির বিরুদ্ধে যদি কথা বলেন আপনার শরীরে চুলকনে ওঠে, পাগলা মলম লাগান। আজারির বিরুদ্ধে লাগবেন না, আলেমদের বিরুদ্ধে লেগে একদল পালিয়ে গেছে কোনো মতো হেলিকপ্টারে চড়ে। এইবার যারা আলেমদের বিরুদ্ধে লাগবে হয়তোবা হেলিকপ্টার চড়ারও চান্স পাবে না। আমরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেব। সুতরাং মনে করি আজারির মাহফিলের গণজোয়ার প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রসুলের সৈনিকের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। সাতক্ষীরার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আর একটু জোরে বলেন না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আলোচনা। এই আলোচনার মধ্যে আমি আজকে যে সাবজেক্ট ধরেছি, বিশাল একটা শিক্ষা আছে, অবশ্যই আলোচনা করব। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। পর্দার অন্তরালে আমি শুনেছি আপনাদের চাইতে 4 গুণ মহিলা বেশি, ওদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর এই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, এইমাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, তুমি তো বললো অধিকাংশ মহিলারা জাহান্নামে চলে যাবে, কিন্তু কি কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নেই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে একেবারে তীর সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন। সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, সাতক্ষীরার মুসলমান, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরসে বলো। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের পর্দা যেন ওই মুড়ো পার হয়ে যায়। রাজি আছেন তো ইনশাল্লাহ? বেপরদা নারী যারা। এখন বলেন তো, সাতক্ষীরা জেলার বেপরদা নারী আছে না নাই? আরো জোরে বলেন। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো।
এই যার 3 দিন পরে বাংলাদেশে আসতেছে 14ই ফেব্রুয়ারি। আরো ধরে বলেন 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া লুচ্চ কাতি মাসে কুত্ত দিবস। জোরগান কি দিবস? কুত্ত শোনেন না? কুকুর, কুকুর আমাদের বগুড়াতে বলে কুত্তে। শোনেন, ইসলামের ভালোবাসা হলো সারা বছর, সারা মাস, সারা দিন, প্রত্যেকটা সময়। নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ, কিন্তু নির্দিষ্ট সময় যে জন্তু ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। আজ থেকে 4 বছর আগে কুমিল্লা থেকে তাবলিগের কিছু ভাইরা আমাদের বগুড়াতে এসেছে দিনের দাওয়াত নিয়ে, কিন্তু 2টা কুকুর রাস্তার উপরেই এমন ভাবে জোড়া লাগে প্রেম শুরু করছে, হুজুররা শুধু দেখে বলতেছে সে সে সে, কিন্তু কুকুরগুলো কথা শুনে না ডাসের লাগান চাই আছে। আস্তে করে কুকুর কাছে যাই আমি বলতেছি, আরে কুকুর তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা আছে ওতে ঘাতে আড়া জঙ্গলে, সেখানে যে কর। সদর রাস্তায় কুকুরগুলো বলতেছে হুজুর শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লাগে প্রেম করে, ওরাও যা, আমরাও যা, ওরাও তাই। আরো জোরে বলেন আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসে কুত্ত দিবস। আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা মুখ খুলবে না মনে করবেন এই গ্রুপের লোক। জোরে 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে, বেহায়া দিবসের 2 গালে। রাগ করলেন আপনারা? যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? তবে আমি বলতে চাই 14ই ফেব্রুয়ারিতে 2টা আমূল আছে। যেটা বলেন আমূল কয়টা? 1 নম্বর আমূল করতে হবে যুবকদেরকে, আর 2 নম্বর আমূল করতে হবে পিতা মাতাদেরকে। আমূল 2টা কি আপনারা কি জানতে চান? ভালো করে শুনে, 14ই ফেব্রুয়ারি 2টা আমূল। 1 নম্বর আমূল হলো, আমি সাতক্ষীরা যুবকদেরকে বলতে চাই, এ যুবক ছেলে পেলে তোমরা যারা সিঙ্গেল কমিটির সদস্য আছো, যেরকম কি কমিটি? তার মানে যাদের কোনো প্রেমিকা নাই, ভালোবাসার লোক নাই, গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল কমিটির সদস্য, তোমাদেরকে একটা আমূল দেই। 14ই ফেব্রুয়ারি ফজর নামাজ পড়ে প্রত্যেকে রাস্তায় রাস্তায় বের হবা, খালি হাতে না, আধাটা করে একটা লাঠি নিয়ে। এ কথা কন কি নিয়ে বের হবে? ভুল বুঝবেন না, আমি কিন্তু কাউকে মারতে বলিনি। হাতের মধ্যে একটা লাঠি নিবা, রাস্তা দিয়ে দেখবা যেই যুবক যুবতী কপতি জোড়া লেগে লেগে যাবে, আস্তে করে তাদের খপ করে ধরে, এই যে এইরকম আব্দুল মজিদ ভাইয়ের মতো হুজুর, মসজিদের ইমাম মজ্জিন খতিব যারা আছে, এদেরকে ধরে মসজিদের মধ্যে ঢুকাইয়া হুজুরদেরকে দিয়ে কালেমা পড়াইয়া বিয়ে পড়াইয়া দেবা। এ কথা কন না গা, ওদেরকে কালেমা পড়াইয়া দিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা লেগে দেবা যে তোরা এখন স্বাধীনভাবে যা করবি কর। তার কারণ বিয়ের আগে যেটা করলে গুনাহ হয়, বিয়ের পরে সেটা করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি 24 দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা যদি হাতের মধ্যে লাঠি নিয়ে রাস্তার মধ্যে 14ই ফেব্রুয়ারি দাঁড়াতে পারে, এই অশ্লীল বেহায়াপনা এই বাংলার জমিন থেকে চিরতরে কবর রচনা হবে। এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই যে ভালোবাসা, যে ইহুদি খ্রিস্টানদের দিবস, এটা যদি আমরা পালন করি তাদের সাথে জান্নাতে যেতে হবে। তাহলে আমূল বলছি 2টা। 1 নম্বর আমূল যুবকরা হাতের মধ্যে লাঠি নিয়ে রাস্তায় থাকবা, আর 2 নম্বর আমূল কি বলবো? 2 নম্বর আমূল হলো পিতা মাতার জন্য। আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো, যাদের বাড়িতে যুবক যুবতী মেয়ে আছে এখনো বিয়ে হয়নি, আল্লাহর রহমত আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 14ই ফেব্রুয়ারিতে তাদেরকে বাড়ি থেকে বের হতে দেবেন না, এদেরকে বাড়িতে আটকায় রাখেন। আর আপনি যদি আপনার মেয়েকে ছেড়ে দেন, এমন ভালোবাসা করবে 3 মাস পরে আপনার মেয়ের বমি বমি ভাব হবে। তার কারণে এই 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার যুবক যুবতী জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়, লক্ষ লক্ষ বোনেরা ইজ্জত হারায়। এমন ভালোবাসা বাসে 3 মাস পরে যশোর আর সাতক্ষীরা মেডিকেলের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তানের আওয়াজ শোনা যায়। এগুলো বেহায়াপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? তাহলে চিৎকার করে বলেন, বেয়াপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা মহিলাদেরকে একমাত্র নিরাপত্তা দিতে পারে কোরআনের বিধান, পর্দা। জোরে বলেন কি? শোনেন, এই যে যেই যুবকদের বিয়ে হয়নি, এদের কোনো দোষ নাই। আপনার মেয়ে আমার মেয়ে যদি পর্দা করতো, আর আপনার মেয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ধর্ষণ করা তো দূরের কথা, একটা মিস কলও দেওয়ার সুযোগ পেত না। আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়েছি, আর এলাকার সবগুলো যুবকের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। আমার একটা কথা শোনেন, আপনার মেয়ের বয়স হলো 18 বছর। যেরকম কয় বছর? 18 বছরের মেয়ে
সুন্দর করে যদি বোরকা পরে দিয়ে মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এই যে যুবকেরা বসে আছে, যে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন, কথা কন না গে, তার কারণে ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি মাথার চুল বার করে, আজরা পাঁচরা বার করে, পোল্ট্রি মুরগির মতো নাইকে সেজে হাই হিল পরে কিলকিল করে রাস্তাতে যদি হেঁটে যায়, এই যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে, তার নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? এই পর্দা ছাড়া মহিলাদের নিরাপত্তা হতে পারে? তাহলে চিৎকার করে বলেন দেখি, বেপর্দা নারী যারা। ওয়াজি করবো না, সাউন্ড নাই, চিৎকার করে বলেন তো দেখি, বেপর্দা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি আস্তে করে যাওয়ার পরে জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপর্দা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন একটা কথা সত্য করে বলেন তো, আপনাদের কলারোয়া, সাতক্ষীরা, ঝাউডাঙ্গাতে স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? এ আপনারা বললে কি হবে, আমি খুব ভালো করে জানি। সাতক্ষীরা জেলার মা বোনদের ঘটনা, যেই স্বামী বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, বউ স্বামীকে বাড়ির থুয়ে বাপের বাড়িতে হিজরত করে চলে যায়, এইরকম ডিজিটাল বউ আছে না নাই? কার কার বউ এইরকম একটু হাত তোলেন তো দেখি। না না, একজনও নাই, সবার বউ তো রাবেয়া বসরি, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আমার দিকে লক্ষ্য করেন। তার মানে মহিলারা নিজে রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, স্বামীর অধীনে চলতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের বিধান বলেছে না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না, পরিচালক হতে হবে পুরুষদেরকে। কার কথা? আরো ধরে বলেন। সর্বশেষ একটা কথা আপনাদের শিক্ষার জন্য বলি, এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, প্রেসিডেন্ট হয়েছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প। কি পাগলা? এটা আমার কথা নয়, ওই দেশের বিরোধী দলেরা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প হলো আধা পাগলা, একে তোমরা ভোট দিও না। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, কিন্তু আমেরিকার লোকজন আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে, তারপরও বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাই নাই। কথা কন না গে? ওরা চিন্তা করছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস ভালো। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। আমরা ঘুরে ফিরে 54 বছর ধরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, যেই পরিবারের প্রধান নারী হয় ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম, আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। সুতরাং পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আর আমরা ভুল করতে চাই না। আগামী নির্বাচনে এই বাংলার জমিনে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হ্যাঁ, সাতক্ষীরার ভাইরা ভালো করে শোনেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। সামনে ক্ষমতায় কে যাবে, জামাত যাবে, বিএনপি যাবে নাকি চরমোনাই যাবে, আমরা জানিও না, কোনো দলের পক্ষে কথাও বলতে চাই না। তবে আমাদের চাওয়া হলো যেই দলই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন? বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের বগুড়ার ছেলে, আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমার কথা, যে হয় হোক, কোন নারীর জালাত দেখতে চাই না। এই চাওয়াকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহ বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি।
লিল্লাহি তাকবীর। হাত নাই, হাত নামান ভাই, আগের মতো সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন বিয়ে, হ্যাঁ হাত তোলো। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বীরা, বড় ভাই, যারা যারা বিয়ে করেছেন সবাই হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন, জি হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কি আব্দুল মজিদ ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন, কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে একটু হাত তোলেন তো দেখি সবাই। হ্যাঁ মুরবি, মুরবি, হ্যাঁ সবাই একটু হাতগুলো নাড়াচাড়া করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, নাড়াচাড়া করেন। জি, এখন হাতগুলো একটু মুষ্টি করেন তো দেখি, মুষ্টি মুষ্টি মুষ্টি। যাবে 2 মিনিট ভিডিও নাও একটু। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 13 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না গা, রাত 12টা যে কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন। আলোচনা যেহেতু শুরু করছি ভাই, 12টার বেশি আমি তো ওয়াজ করি না। আর মিনিট 5-7 টাইম দেওয়া যাবে? মিনিট 10 টাইম দেওয়া যাবে? আমি চিন্তা করতেছি এরা 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, এরা কি রি থাক। আর আমি ডাকবো না ভাই, দাঁড়িয়ে থাকেন, যা মন চাই সারা রাত ধরে দাঁড়িয়ে থাকেন। তবে ভেতরে যারা আছে এরা কারে ভাই, সামনে ফাঁকা একটু মিল করেন তো ভাই, আসেন তো সামনে আসেন। হ্যাঁ, সামনে ফাঁকা মিল করেন। জি, মিনিট 10 কি টাইম চলবে? আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? জি 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 জি, আসেন আসেন। তাহলে চিৎকার করবেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? জি, ওটা বলবো। তাহলে এইদিকে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। চিৎকার করে বলেন কয়টা? সাতক্ষীরার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাব। রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কি ভাই? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কিন্তু মেয়েরা যদি পর্দার বিধান মেনে না চলে কবরে কেমন আযাব হতে পারে। আর 1 মিনিট মহিলাদের জন্য কথা বলবো। এই দুনিয়ার মধ্যে বাস্তব একটা সত্য ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে আমার দেখা কবরের আযাব নামক বইয়ের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা সবাই মিলে যখন কবর করা শুরু করে দিলেন, কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই কবর করা যখন শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে।
কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো ৯৯টা সাপ দেখতে পেলাম না। এই কবরের মধ্যে কেন সাপ আসলো? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়লেন। প্রথম কবর বাদ দিয়ে ২ নম্বর কবর করা শুরু করলেন। ২ নম্বর কবর খুঁড়তে 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 কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই ২ নম্বর কবরের ভেতরে ৯৯টা সাপ চলে এসেছে। ২ নম্বর কবর বাদ দিয়ে ৩ নম্বর কবর করা শুরু করলেন। ৩ নম্বর কবরের মধ্যে যখন সাপ চলে আসলো, লক্ষ্য করে দেখলেন একে একে ৩টে কবর খনন করেছে। বলেন কয়টা? একে একে ৩টা কবর খনন করলেন, কিন্তু ৩টা কবরের ভেতরে ৯৯টা করে সাপ দেখার পরে এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে বললেন, এখন আমরা কি করব? কিন্তু ঘটনাটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের মধ্যে খবর চলে গেল। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষেরা দৌড়ে চলে গেলেন কবর দেখার জন্য। ওই কবরের চতুর্দিকে হাজার হাজার মানুষ যখন ভিড় জমাইল, ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি, মুহাদ্দিস, ফকিদেরকে ডাকার পরে জিজ্ঞেস করা হলো, এ বড় বড় মুফতি সাহেবেরা, আপনার ফতোয়া দেন তো দেখি। এই মেয়েটির জন্য ৩টা কবর খনন করলাম, ৩ কবরের মধ্যে ৯৯টা করে সাপ, এখন আমরা করব কি? সমস্ত মুফতিরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা মনোযোগ দেব, যার চেষ্টা করো। ওই মেয়েটির জন্য 3টা কবর খনন করেছ, কোনো লাভ হয় নাই। 3টা কবরের ভেতরে ৯৯টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, ৩,০০০ কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো, কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল এই কবরে তাকে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন, যেই পাপ করার কারণে কবরের ভেতরে ৯৯টা করে সাপ চলে আসলো? এই 3টা পাপগুলো কি কি আমাদের জানতে মন চাই কি চাই না? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সাহাবী হানজালার কি গোসল বাকি? এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এখন থেকে 2 ঘন্টা ধরে আমি আপনাদের মধ্যে যেই মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ওই মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি। এই কথা শোনার পরে আস্তে করে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা আমার সাহাবী হানজালার লাশটা খুঁজে বের করো, তার জন্য সুন্দর করে জানাজার নাও, তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থা করতে হবে। সমস্ত সাহাবীরা পুরো মদিনার মধ্যে তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করার পরে সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, তারপর হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, কি করতে পারি? নবীজি বললেন, সাহাবীরা রে, ওদের প্রান্তরে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, তারপরে হানজালার লাশটা তোমাদের খুঁজে বের করতে হবে। সাহাবীরা আবার দৌড় দিলেন, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলেন। খেজুর বাগানে খুঁজলেন, মরুভূমির মধ্যে খুঁজলেন, পুরো মদিনার ভেতরে 3 বার করে খোঁজাখুঁজি করেছে। তারপরে সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করতে করতে সিজদার মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার চাচা হানজালার লাশটা আপনি বের করে দেন, তার জন্য সুন্দর করে আমরা গোসল করে দাফন করতে চাই, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি সিজদায় পড়ে কান্না করে দোয়া করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আকাশের দিকে তাকায়া ঝরঝর ধরধর ধরধর করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? আমার নবী হাউ মাউ করে কান্না করে করে আবার সিজদার মধ্যে চলে গেছে। নবীজি কান্না করা শুরু
শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, পেরেশানি হবেন না, টেনশন করবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে চলে আসছেন জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। একদিকে ফরজ গোসল বাকি রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন, জিহাদ, লড়াই সংগ্রাম করার কারণে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। ওগো নবীজি, আপনি কান্না করবেন না, আপনার চাচা হানজালা বিদায় না চলে গেছে। আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাতে ফেরেশতা পাঠায়া তার জন্য হাউজে কাউসার জমজমের পানিতে গোসলের ব্যবস্থা করেছেন। আমার নবীজি কথাটা শোনার পরে, সেজদাতে গোটার পরে নবীজি মুস্কি 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 হাসা শুরু করলেন। এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি হাউমাউ করে কান্না করলেন, এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? নবীজি ডাক দিয়ে বলে, এ হানজালার বিবি রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে। তোমার স্বামী বাসর ঘর থেকে বের হওয়ার পরে এই দুনিয়ার মধ্য থেকে সে বিদায় নিয়ে চলে গেল, জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। এই কথা শোনার পরে মেয়েটিও মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। আমার নবীজি ওদের প্রান্তরে লক্ষ্য করে দেখে, ওদের প্রান্তরে লক্ষ্য করে আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে দেখে, আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারী দল, একদল সাদা পোশাকধারী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে 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 ওদের প্রান্তরে আবর্তন করে। নবীজি আস্তে করে সাদা পোশাকধারী দলের কাছে গেলেন, লক্ষ্য করে দেখে তারা একটা খাটুনি নিয়ে ওদের প্রান্তরে চলে এসেছে। খাটুনির কাছে যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই খাটুনির ভিতরে সাহাবী হানজালার লাশ দেখা যায়, আর হানজালার লাশের মুখের মধ্য থেকে মনে হচ্ছে জান্নাতি নূর চমকায়া চমকায়া বের হতেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন সাহাবী হানজালার মাথার উপর থেকে তার চুলের মধ্য থেকে টপ 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 করে পানি বেয়ে পড়তেছে। নবীজির বুঝতে বাকি রইল না, কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে, তার গোসলের পানি এখনো তার চুল বেয়ে বেয়ে টপ 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 করে পড়তেছে। এ সাতক্ষীরা ঝাউডাঙ্গা কামার বাদশার মুসলমান ভাইরা, এই দীর্ঘক্ষণ ধরে আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম? এই আলোচনার দ্বারা বোঝা গেল সাহাবী হানজালার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা ছিল। কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন, লড়াই সংগ্রাম করার কারণে আল্লাহ এত রাজি খুশি হয়ে গেল, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে সব চাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে সাতক্ষীরার মুসলমান, গভীর মনোযোগ, আল্লাহর চিরন্তনকারী যুগান্তর ঘোষণা মনোযোগ দিয়ে শুনে নাও। এই পৃথিবীতে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার?
এ সাতক্ষীরের মুসলমান কান খাড়া করে শোনেন, এই কোরআনের 82 জায়গার ভেতরে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ আর উমরা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এই ইবাদত নিয়ে বাংলাদেশে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে বলেন মেলে? আমার দিকে তাকান, এই যে এরকম 80 বছরের বৃদ্ধ চাচা, আপনাদের সাতক্ষীরা জেলার বাড়ি, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, অথচ এই চাচাক যদি কোনো হুজুর যায় বলে চাচা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআনকে বিজয়ী করতে হবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন। তার মানে ওই রকম চাচার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার হওয়ার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে যারা দিন কায়েমের বিরোধিতা করবে এরা হলো সবচাইতে বড় মুনাফিকের লক্ষণ। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর একদল ক্ষমতা থেকে চলে গেছে। শান্তি পাওয়ার জন্য আগামী দিনের ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকের আলোচনার মেসেজ হলো, বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে? বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন দিয়ে এই জমিনে শান্তি আসবে না। কিসের নীতি লাগবে? আরো জোরে বলেন। তাহলে কবরের মধ্যে কয়টা সাপ? মিনিট 5 কি শুনবেন? তাহলে 2-1 করে উঠে যাচ্ছে মাঝখান থেকে, এরা কারা? ও কোরআনের নীতির কথা ভাল লাগতেছে না? আপনাদের জিজ্ঞেস করে আজকের মাহফিল হয়তো আপনার খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই যে 4 জনে ঘুম ধরতে বোঝা গেল। এই সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। হাত উঠান। হ্যাঁ, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন তো দিকে, মুষ্টি। হ্যাঁ, আস্তে আস্তে নামায়া পকেটে ঢুকান। শোনেন, আমি টানা 2 ঘন্টা ওয়াজ করেছি, প্রয়োজন আরো 30 মিনিট হবে। সমস্যা আছে? এই মাহফিল সামনে বছর হোক, আপনারা চান না? নাকি আমি আজকে ওয়াজ করে তো আপনারা বেজার হয়েছেন? এখন যারা উঠে চলে যাবে মনে করবেন এরা এই মাহফিলের দুশ্মন।
একটা লোক উঠতে পারবেন না, 2 ঘন্টা ওয়াজ করেছে ওঠেন নাই, মাত্র 2 মিনিট কষ্ট দেবো আপনাদের। আজকে যেই মাহফিল হচ্ছে এটা কি যুব সমাজ নাকি মসজিদের? যুব সমাজের উদ্যোগে মাহফিল, প্রায় লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছে। সামনের বছর এই মাহফিল আবার হোক, আপনারা চান না? আমি মাত্র 2 মিনিট কষ্ট দেবো। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাই। এই পৃথিবীতে রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাত্র 10 জন লোক হাত তুলবেন। হুজুর এই মাহফিলে আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 5,000, 2,000, কমপক্ষে 1,000 টাকা। পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। আগামীকালকে যুবকদেরকে দিয়ে দেবেন একটা করে মাত্র 1000 টাকা। কারা কারা দেবেন হাত তোলেন। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, আমি দেবো 5,000, 10,000। পারলে আজকে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। মাত্র 10 জন সহ রাসূলের 10 জন সাহাবীর নাম ধরে ধরে দোয়া করে দেবো। 1 নম্বরে কে আছে হাত তোলেন? কে আছেন 1 নম্বরে? হুজুর আমি দেবো 1,000 টাকা। পারলে আজকে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন, আগামীকালকে দেবেন। হাজারো লোকের মধ্যে মাত্র 10 জন লোক, ব্যাপার না, একটু মনটা নরম করেন, কোরআনের পক্ষে থাকেন। রাসূল বলেছেন যারা কোরআনের পক্ষে থাকবে হাসরের ময়দানে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের পক্ষে কি আমরা থাকতে চাই না? হ্যাঁ ছেলে কি জি নাম কি? নাম ছাড়া একজনে 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আর একজন মহিলা 200 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন কোন। একজন হয়ে গেছে। 2 নম্বরে কে আছে হাত তোলেন? নাম কি? হেলাল ভাই কত দেবেন? লিল্লাহি তাকবীর। আমাদের হেলাল ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করুক। 3 নম্বরে কে আছে? দ্রুত দ্রুত, মাত্র 10 জন লোক, মনটা নরম করেন। আগামীতে এই মাহফিলটা আবারও টিকে রাখার জন্য অনেক টাকা খরচ। 3 নম্বরে কে আছে হাত তোলেন? হুজুর আমি দেবো 1000 টাকা। যুবকদের পাশে দাঁড়াতে, কোরআনের পক্ষে থাকতে 3 নম্বরে একটা লোক হাত তোলেন। কি আছেন? হুজুর আমি দেবো 1000 টাকা, পারলে নগদ।